হ্যাঁ, ফুলের সাইজগুলো কিন্তু সেই। আরে এই লাল ফুলটা নাও। সেই ফুলটা সেই একদম বিশাল বড় বড় জবা ভাই। দেখাও মা একটু ফুলগুলো একটু দেখাও। বাবা বিশাল বড় বড় জবা, হাত ভরে যায় এত বড় জবা। খেলার না বাবা, খেলার না, পুজোয় দেবো সব জবা। গুড মর্নিং সকলকে, আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর রেডি হয়ে গিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি আমরা হচ্ছে আজকে বকরি বাড়িতে পুজো দেওয়ার জন্য। আকাশের অবস্থা সকাল থেকেই খারাপ হয়ে আছে। সকালবেলা হয়েছে বৃষ্টি, মানে ভোরবেলা বৃষ্টি হয়েছে, ওর জন্য প্ল্যান ক্যান্সেল হলো। আবার প্ল্যান করা হলো, এখন আবার আকাশটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মা আকাশের জন্য ভালো লাগছে না, কারণ আকাশটা সত্যিই খারাপ হয়ে আছে। ওখানে বৃষ্টি হবে কিনা ঠিক জানি না, তাও যাচ্ছে, হোপফুলি বৃষ্টি হবে না। চলো ব্লগটা স্টার্ট করা যাক। দোকানদার এই যে এদিকে, দোকানদার কাস্টমার এদিকে, ওদিকে কোথায়? আলতা সিঁদুর যা যা লাগবে পূজার সব দিয়ে দেন। শাখা শাখা দিতে বলেছ, সমস্ত কিছু ডালার মধ্যে দাও। কি করবি এটা দিয়ে বলতো? হ্যাঁ, এটা দিয়ে কি হবে? হ্যাঁ, পুজোই হবে। আমার অন্যটা খালি ভিজুক, ওরকম করে ই করে না বাবা, নিচে রাখছে অন্যটা। এই হচ্ছে বেঙ্গল, তা না? এটা বেঙ্গল না, এটা আসাম। এটা আসাম পড়ে গেল, ওইখানে তো আসাম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আসামে আছি। ওয়েদারের যা অবস্থা, কি মনে হচ্ছে বৃষ্টি নামবে? না, কোনো বৃষ্টি হবে না। এই যে ভোট নাম্বার 1, বৃষ্টি নামবে না। আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে। মার কি মনে হচ্ছে বৃষ্টি নামবে? আমারও মনে হয় বৃষ্টি নামলে নামতেও পারে। নামতেও পারে, রাত্রিতে নামবে, তাই না শুভ? হ্যাঁ, রাত্রে হবে। আর রাত্রে হবে তো ভালো কথা, আমরা যাব, তারপরে ওখানে বৃষ্টি বৃষ্টি হবে না তো। আমরা কেমন জায়গা কি ওয়েদার জানি না। এখন আমরা আছি গৌরীপুর। গৌরীপুরে নেমে মিষ্টি নিব, কারণ ওখানে গিয়ে কীরকম মিষ্টি পাওয়া যাবে কি আমরা ঠিক জানি না। ওই জন্য আমরা এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই, মিষ্টি নিয়ে আবার মন্দিরের উদ্দেশ্যে আসবো। অনেকটা দূর এখান থেকে মন্দির, আর মিষ্টি মিষ্টি নিয়ে নিই। তারপর মিষ্টির মধ্যে একটা পছন্দ আমরা করতে পারছি না, আলটিমেটলি আমরা লালটু নিলাম, তো না হলো। আলটিমেটলি আমরা বকরি বাড়ির মানে মন্দির যাওয়ার রাস্তায় ঢুকলাম। এখান থেকে অনেক কাছে আর কিছুক্ষণ দূরে বকরি বাড়ি মন্দির, মানে মহামায়া মন্দির। বেশ অনেকটা দূর কিন্তু আমাদের বাড়ির থেকে, আর অনেকটা অপেক্ষা করবার পর অবশেষে কিন্তু আমরা মহামায়া ধাম পৌঁছালাম। এবার এখানকার যে সিস্টেমটা সেটা একটু বলে দিই। এখানে কিন্তু কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই। যার যার এক একজনের দশকর্মা দোকান রয়েছে, সেই দশকর্মা দোকানের সামনে তোমাকে রাখতে হবে। তাতে ওদেরকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু তার বাবদে তোমাকে দোকান থেকে জিনিস নিতে হবে, মানে পুজোর সামগ্রী নিতে হবে। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে, আমরা বাড়ির থেকে জিনিস অলরেডি নিয়ে এসেছিলাম। যেহেতু আমরা গাড়িটা সামনে রেখেছিলাম, তাই আমরা ওই 30 টাকা জিনিস নিয়েছিলাম। নতুবা তোমরা যদি পুজো জিনিস না নিয়ে আসো এই জায়গাটা, তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে টাকাটাই কিন্তু খসবে আর কি। তাড়াহুড়ো করে আমরা মন্দিরের ভিতরে উঠে গিয়েছিলাম, কারণ কিনা জানতে পারলাম যে মন্দিরের কিন্তু মেন গেট বন্ধ হয়ে যাবে একটু পরে, কারণ আমাদের পৌঁছাতে হয়ে গিয়েছিল অনেকটাই দেরি। পৌঁছে দেখলাম মন্দিরের সামনের যে দরজাটা সেটা বন্ধ হয়ে গিয়েছে, আর মানুষজন পেছনের দরজা দিয়ে ঢুকে মায়ের কাছে পুজো দিচ্ছে। তাই আমরাও তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে ঢুকে গেলাম, কারণ তারা বলছিল, ওখানকার ঠাকুররা বলছিল যে বেশিক্ষণ কিন্তু তারা দরজা খোলা রাখবে না। তাই আর দেরি না করে আমরাও কিন্তু পেছন দরজা দিয়ে গিয়ে মায়ের পুজো দিয়ে দিলাম। অনেকেই ছিল যারা আমাদের মতন করে পেছন দরজা দিয়ে যাচ্ছিল, গিয়ে পুজো দিচ্ছিল আর কি। তাই আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখে নাও মহামায়া মায়ের দর্শন। এই হচ্ছে মহামায়া ধামের মা মহামায়া।
এই মন্দিরে কিন্তু বলি প্রথা রয়েছে, কারণ প্রথমে আমি লক্ষ্য করিনি, তারপরে দেখলাম মায়ের মূর্তির পাশেই কিন্তু একটা পাঁঠার মাথা এখানে রয়েছে, যেটা বলি দেওয়া হয় আর কি, মায়ের কাছে মাথাটাই দেওয়া হয়, অর্পণ করা হয়। পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। কিন্তু এখানে একটা হয়ে গেছে কাণ্ড, সেটা হচ্ছে যে যেটা প্রসাদ ছিল সেটা সম্পূর্ণটাই বাদর নিয়ে চলে গেছে, কারণ বাদরের এত উৎপাত, পুরো প্রসাদটাই বাদর নিয়ে চলে গেছে। আমরা মুখে পচে দিতে পারি, কি আর করা যাবে। যাই হোক, এখন যাই গিয়ে আগে চা টা খাবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। হচ্ছে আমাদের পূজার ঝাঁকা, যেটা কিন্তু আছে শুধুমাত্র ফাঁকা। মা, আমি প্রসাদটা নিয়ে কি সুন্দর দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েছি গল্প করতেছি, আর খুশকুরে কি জানি ঝাঁপ দিল কি রে, দুইটা প্যাকেটই আমার মিষ্টির প্যাকেট, সন্দেশ, লাড্ডু ছিল, সন্দেশ ছিল, সব ছিল, সব বাদরের ভোগে, কিচ্ছু রাখেনি, একটুকু রাখেনি আমাদের জন্য প্রসাদ। দেখলি তিথি, তিথি তো দেখে না কিরকম করে বাদর ঝাঁপ দিল। আচ্ছা, চা খেতে চলে আসছি, চা খাবো, চা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো, কারণ আমরা অলরেডি খাবার নিয়ে এসে বাইরে থেকে বানিয়ে নিলামই, সেটাই খাবো। আর এই যে আমাদের 2 স্ট্যাচু, আর কিছু না চাই। দেখি একটু মুখটা দেখি, এই টিপ দিয়ে তো পুরো চেদ্রে দিয়েছে না তোকে, দুবার টিপ দিয়েছিস না তুই? হ্যাঁ, দুবার। মহামায়া টেম্পল থেকে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি, আর এখন কোথাও একটা রাস্তা, যে পেছনেই মহামায়া টেম্পল, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই পিছনে দেখতে পাচ্ছ অনেক মন্দির, মানে অনেক কিছু পুজোর জিনিসপত্র এখান থেকে মানুষ নিয়েছে। এখানে অনেক খাওয়ার জায়গা আছে, যেহেতু আমরা বাইরে থেকে নিরামিষ নিয়ে এসেছিলাম, কারণ এর আগে অনেক আগে যখন আমি এসেছিলাম তখন এখানে ছিল না, এখন আপডেটেড হয়েছে, অনেক খাওয়ার জায়গাটাকে হয়েছে। তা আমরা কোথাও একটা গাড়ি দাঁড় করিয়ে নিয়ে ওখানেই খেয়ে নেবো, গাড়ির মধ্যেই। চাটাও খেলাম, কিন্তু চাটা একদমই বাজে ছিল, একদমই ভালো ছিল না এখানকার। আর এখানে এরকমই হবে, আর কিছু করার নেই। এই একটা ফরেস্ট এরিয়া আছে, এখানে আমাদের গাড়ি দাঁড় করালাম, আর দাঁড় করিয়ে নিয়ে এখানেই কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো আর কি, গাড়ির ভিতরে। পুজো টুজো তো সবই ভালো মতন হলো, কিন্তু ওই একটাই জিনিস, যে বাদরের অত্যাচার থাকা যাচ্ছিল না কোনোভাবেই। এত বাদর, এত বাদর, এত বাদর, কি বলবো আর। মানে হচ্ছে মানুষজন লাঠি নিয়ে যাচ্ছিল। এবার আমরা প্রথমে বুঝতে পারিনি যে লাঠি নিয়ে কেন যাচ্ছে মানুষজন, তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, লাঠি নিয়ে কারণ ওই বাদরগুলো আটকানোর জন্য। সবজি আমাকে লঙ্কা দিও একটা, পরোটা আর মিষ্টি কুমড় আর ক্যাপসিকাম দিয়ে সবজি, নিরামিষ একদম। ফেরার সময় অল্প একটু ধুবড়ির ভেতরেও ঢুকেছিলাম, কিছুই না, জাস্ট ভাবলাম একটু ঘুরেই যাই, এসেছি যখন। এই হচ্ছে ধুবড়ি গেট। ধুবড়িতে ঘোরার সেরকম কোনো প্ল্যান ছিল না, ইচ্ছে ছিল যে গুরুদুয়ারা যাওয়ার, কিন্তু গুরুদুয়ারাতে আর যায়নি, কারণ অনেকটাই সময় চলে গিয়েছিল আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো। তা পার্ক ছিল ওই রাস্তার পাশে, সেটাই একটু ঘুরে টুরে নিয়েছিলাম। আমরা এসেছি ধুবড়ির মধ্যে, এটা হচ্ছে ওই ধুবড়ির ব্রহ্মপুত্র নদীর যে একটা চ্যানেল, সেই চ্যানেলের পাশে ছোট্ট করে এরকম একটা শুধু পার্কের মতন করেছে, সেটাই দেখতে এসেছি। জানি না কোথায় কি আছে এখানে, আমিও ঠিক জানি না, মাও জানে না, মা সেই কত বছর আগে এসেছিলো। তো এখানে নামলাম, ভাবলাম দেখে টেকে নেই কি আছে না আছে। ওদিক দিয়ে লোক পারাপার হচ্ছে, যে এখানে পেছনে নৌকা করে লোক পারাপার হচ্ছে এদিক থেকে ওইদিকে। সুন্দর বসার জায়গাও আছে এখানে, এই সাইড দিয়ে মানুষজন বসে আছে, বাচ্চাদের খেলনা জিনিস ওদিকে যেরকম দেখলাম, বেশ সুন্দর। নদীর ঘাটে বসার জায়গা আছে, বেশ ভালো। এই জায়গাটায় ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দরভাবে এরা কিছুটা পার্কের মতন আবার কিছুটা বসার জায়গাও করে দিয়েছে।
তো আমার কিন্তু ঢুকে নিয়ে বেশ ভালো লাগলো। তিথি কয়েকটা খেলনাতেও চড়তে পারলো আর কি। তা ব্লগটা আমি এখানে শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।